नमस्कार बंधुरा आमी पुष्पांजलि आज के तैरी करब निरामिष आलू पटलेर रेसिपि। जे रेसिपिटा आपनारा राते रुटिर से यदि एक बार तैरी करबेन ताहले चारटा जायगाते आपनि आर दुटो रुटी निश्चय बेशी करे खेते इच्छा होबे। चलुन देखि आमी किभाबे तैरी करछि रेसिपिटा। आमी प्रथमे निये नियेछि एखाने 250 ग्राम मतन पटल और 3-4टा आलू छोटो साइजेर आलू निয়েছি। आलूगुलोके केटे धुए परिष्कार करे चोका सहित आमी सिद्ध करते दिए दिएछि। যতক্ষণ সেটা সিদ্ধ হচ্ছে তখন আমি পটলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো একটু একটু রেখে দিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে এবার আমি পটলগুলোকে একটু ভেজে নেব। এই পটলগুলোকে আমি একটু করে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখনই পটলগুলোকে ভাজে কড়াইতে যখন তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু সামান্য গরম হতে হতে আমি পটলগুলোকে ছেড়ে দিয়েছি। দেখেন পটলগুলোকে যেহেতু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম প্রথম থেকে, নিয়ে এবার আমি পটলগুলোকে ছেড়ে দিলাম। নিয়ে কড়াইতে পটলের গায়ে গায়ে তেলগুলোকে দিয়ে তার সাথে সাথে আমি একটু লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মানে অল্প আঁচ দিয়ে এটাকে সামান্য একটু বাদামি আকার করে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিলাম এই জন্য কি পটল আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর লবণ আলুটা এই জন্য দিলাম কি প্রথম থেকে যদি লবণটা পটলের সাথে ভেদ করে যায় ভাজার সময়, তাহলে পটলটা খেতে খুবই ভালো লাগে আর সুস্বাদু হয়। তো এই জন্য পটল ভর্তি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুর জন্য রেখে দেবো। তারপরে এখানে কি মশলাগুলো আমি এড করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ করবো তার জন্য পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি হবে। আর এখানে টমেটোও আমি ইউজ করছি না। আমি এখানে দিয়েছি একটু ডালচিনি, একটা লবঙ্গ আর একটু তেজপাতা আর এক চামচ মতো এখানে জিরে, গোটা জিরে আছে। তারপরে কাজু নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, 4-5টা কাজু আছে আর 8-10টা কিশমিশ আছে। তার সাথে দিয়েছি একটু একটা শুকনো লঙ্কা। আর এখানে কিছু নেই, এগুলোকে সবকটাকে আমি মিক্সার গ্রাইন্ডার সাহায্যে পেস্ট করে নেব। আর এই যেহেতু এখানে টমেটোটাও ইউজ করিনি। আর দেখেন আমি আলুগুলোকে এদিকে বয়েল করে রেখে দিয়েছিলাম। দেখেন আলুগুলো আমার বয়েল করেছে। এবার খোসাগুলোকে আমাকে ছাড়িয়ে দিতে হবে। এই সময়ের মধ্যে আমি দেখেন আর পটলটা অর্ধেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেওয়ার পালা। এবার একটা পাত্রতে ভালোভাবে পটলগুলোকে তুলে নেব। নিয়ে এই যে তেলটা বেঁচে আছে এর সাথে সামান্য অল্প আর একটু তেল দিয়ে অ্যাড করি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে আবার এখানে আমি ছেড়ে দেবো। আলুগুলোও একটু সামান্য ভেজে নিতে হবে। যেহেতু এই আলুগুলো সিদ্ধ করেছি তাহলে বেশি তেলটা ইউজ ইউজ না করলেও চলবে। তাই অল্প একটু তেল দিয়ে আমি এটাকে সিদ্ধ আলুটাকে চোকা ছাড়িয়ে দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর এখানেও সামান্য একটু লবণ দিয়ে দেবো, যেহেতু এইখানে দিয়ে দিলে সে আলুর সাথে ভালোভাবে ভেজ করে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। যেহেতু আবার এই যতক্ষণ দিয়ে আলুটা ভাজা হয়েছে ততক্ষণ আমি পেস্টটা তৈরি করে নিলাম। দেখেন আমার পেস্টটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে সিলবাটা দিয়ে এটা তৈরি করেন, কিন্তু আমি তাড়াতাড়ি করে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আর এখানে আমি বলে রাখছি বন্ধুরা, আলুটা বেশি লাল করে ভাজা যাবে না, অল্প অল্প ভাজা হয়ে গেলে আমি সেটাকে তুলি না। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে আমি গরম মশলা মানে একটু ডালচিনি দিলাম, একটা শুকনো লঙ্কা। তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এই মশলার পেস্টটাকে সাথে সাথে দেবার সাথে সাথে একটু লাড়তে থাকতে হবে। যেহেতু এখানে কাজু কিশমিশ দিয়ে আছে তাই নাহলে লেগে যাবার নিচে লেগে যাবার এর চান্স থাকে। তার জন্য অবশ্যই এটুকু বারবার চালাতে থাকতে হবে। আর এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এর সাথে লবণ হলুদ দিয়ে সামান্য মিষ্টি দিলাম, 2 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। এবার আমি যেহেতু হাতে রুটির সবজি তার জন্য একটু মিষ্টি দিলাম। নিরামিষ পর্বে একটু মিষ্টি আর একবার সামান্য ঘি দেওয়াটা খুব প্রয়োজন, কারণ এই রুটির তরকারি হোক বা ভাতের তরকারি হোক মিষ্টিটা একটু দিলে কী হয় বলুন তো, এখানে যেহেতু নিরামিষ পর্বতে মিষ্টিটা দিলে মশলার সামঞ্জস্যটা চলে আসে। তেল লবণ আবার লঙ্কা ঝালের মশলার সামঞ্জস্যটা একসাথে মিষ্টি দিলে একটা সামঞ্জস্যটা চলে আসে, খেতে খুবই দুর্দান্ত হয়। দেখেন আমার মশলাটা যতক্ষণ অবধি তেল ছেড়ে দিয়েছি ততক্ষণ অবধি এইদিকে আমি একটা পাত্রতে জল গরম বসিয়ে দেবো। এবার আমি এখানে সামান্য একটু কালো মানে সামান্য একটু এখানে গোলমরিচ গুঁড়ো, কালো লঙ্কা গুঁড়ো মানে গোলমরিচ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম, গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে সেকের পরকে আমি ছেড়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে কষে নিতে হবে।
যেহেতু আলু পটলটা প্রথম থেকে সিদ্ধ করা ছিল, আলু পটলটাও সিদ্ধ হয়ে গেছে তেলে, তার সঙ্গে আলুগুলোও সিদ্ধ ছিল, তার জন্য এবার আমি একটা পাত্রতে গরম জল লাগিয়ে দিয়েছি, যে পটল আলু সিদ্ধ করেছে সেই পাত্রতেই গরম জলটা বসিয়ে দিলাম। এবার যতক্ষণ অবধি জলটা গরম হয়েছে ততক্ষণ অবধি এটা ভাজা ভাজা হয়ে যাবে। এটাকে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। মশলা কষার সময় লক্ষ্য রাখবেন, যেমন তেলটা ছেড়ে দিবে তখনই আমি এখানে গরম জলটাও অ্যাড করে দেবো। আমার এখানে গরম জলটা তৈরি হয়ে গেছে। গরম জলটা বেশি ফুটতে দিতে হবে না, অল্প ফুটিয়ে আমি এখানে অ্যাড করে দেবো। যেহেতু এখানে আগে থেকে আলুটা পটলটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা, তার জন্য বেশি জল আমি অ্যাড করলাম না। আর এখানে অল্প জল দিয়ে এটাকে ফুটতে ছেড়ে দেবো। আর এটা যতক্ষণ অবধি এটা তৈরিটা সম্পূর্ণভাবে একটা অল্প, যেহেতু একটু দু ফুটা চলে আসলে আমি এটাকে আঁচটা অল্প করে এক সাইডে ছোটো আঁচ দিয়ে বসিয়ে দিলাম, কারণটা আস্তে আস্তে সিদ্ধ হবে। যেহেতু আগে থেকে পটল আলুটা অনেকটা সিদ্ধ হয়েছিল, তার জন্যে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। সেই সময়ের মধ্যে আমি রুটিটা এদিকে করে নেব। যেহেতু আমি এখানে সেকা রুটি করছি, আপনারা চাইলে পরোটার সাথেও করে নিতে পারেন, কিন্তু আমি সেকা রুটি দিয়ে করলে এটা খুবই ভালো লাগে খেতে। আর এবার দেখেন আমার সবজিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা খাবার জন্য রেডি করেছি। এইদিকে আমার রুটিটাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন এই লাস্ট মোমেন্টে একটু আমি ঘি অ্যাড করলাম। বন্ধুরা, আপনারা এই রেসিপিতে সামান্য একটু ঘি দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, কিন্তু আমি এখানে গাওয়া ঘিটা অ্যাড করলাম, যেটা ঘরে বানিয়ে রেখেছিলাম যে ঘিটা। এবার আমি গরম গরম রুটির সাথে এই আলু পটল তরকারিটা সার্ভ করে দেবো। আপনাদেরকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে এটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে যেন ভুলবেন না। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে থাকলাম। পরবর্তী রেসিপিতে আবার কোনো সময় আপনার কাছে আবার নিয়ে উপস্থিত হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা। বন্দে মাতরম। আজকের মতন এইখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ।